আমরা সমাজে বিভিন্ন মসজিদে যাই, আমরা সালাত আদায় করি না। দেখবেন আপনারা যান শহর নগরে গিয়ে সালাত আদায় করবেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, মানে আপনাকে একটু সময় দিবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই ছোট্ট বাক্যটা তাসবিহটা পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেন। ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাকানাতু সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, আনুগত্য এবং সুন্নাতের মর্যাদা। মাকানাতু সুন্নাহ আন-নববিয়্যাহ, সুন্নাতের কি মর্যাদা আমাদের কাছে আছে, খুতবার আজকের এই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। ইত্তিবাউস সুন্নাহ, এটা আমাদের কাছে খুব সহজ এবং খুব স্বাভাবিক বিষয়, এই জন্য আমাদের অত গুরুত্ব দেওয়া লাগে না, কারণ খুব স্বাভাবিক বিষয় তাই। আর আমরা রাসূলকে তো মানি, রাসূলকে মানে না এমন লোকের সংখ্যা খুবই কম। ইহুদি নাসারারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছিল। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা ব্যক্তি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শুধু মানেই নাই, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। সাদিক আল মাসদুক, যিনি সত্যবাদী এবং যার কাছে সত্যায়ন করা হয়, সত্যের মাপকাঠি, এগুলো তাদের দেওয়া সিফাত বা বিশেষণ, গুণবাচক নাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাত নিয়ে আসলেন, তখনই মূল দ্বন্দ্বটা শুরু হলো। মানে আগে মেনেছি উনি ভালো মানুষ, উনি ভদ্র, ওনার বংশ ভালো, কথাবার্তায় ভদ্রতা আছে, নম্রতা আছে, তারপরে পারিপার্শ্বিক সৌন্দর্য, মুজাইয়ানুল মাশাহিদ, এগুলো সবই আছে। বন্ধুত্ব, বন্ধু বানানো যায়, তার সাথে আত্মীয়তা করা যায়, সব কিছুই ঠিক আছে। কিন্তু যখন এই দুনিয়ার যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে পেরিয়ে গেলেও এই সৌন্দর্যের কাছে যাওয়া যাবে না, তা হলো নবুওয়া, রিসালা, আল্লাহর পক্ষ থেকে ওহী যখন নিয়ে আসা হলো, তখন এটা মানুষের কাছে অপছন্দের হয়ে গেল। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একনিষ্ঠভাবে অনুসরণ, রাসূল সাল্লামের একনিষ্ঠ অনুকরণ, ইত্তেবা, আনুগত্য, এগুলোর প্রকৃত অধ্যায়টা তখন বোঝা গেল, কে নবীকে মানে আর কে নবীকে মানে না। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানি, আবার অনেকেই মানি মৌখিকভাবে স্বীকৃতি দিলেও আমরা বাস্তবে মানি না, এর একটা রূপ আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। তবে আমি চাইব যে আজকের এই রূপ প্রকাশ করতে গিয়ে বা আলোচনা করতে গিয়ে আমি যেন ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হই যে ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। আমি যেন ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হই কিয়ামতের দিন আল্লাহ এই সুন্নাতের কারণে, ইত্তিবাউন নবীর কারণে রাসূল সাল্লাম তাদের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের সাথে কথাও বলবেন না। আমরা ওই তালিকায় যেতে চাই না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে 100 অনুসরণ করতে চাই। আমরা যদি কোনো কিছুকে, যে যেমন ধরে নেন কেউ যদি বিদ্যুতে হাত লাগায়, তাহলে অবশ্যই সে শক খাবে এবং কষ্ট পাবে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো কেউ যদি বলে যে এখানে বিদ্যুৎ আছে, এটা হচ্ছে 99 ভাগ, আর 1 ভাগ হতে পারে যে নাই, তো এই 1 ভাগ আপনার কাছে যে কত গুরুত্বপূর্ণ
100-র মধ্যে আমি 1-এর কথা বলেছি। আপনারা অনেকেই মানবেন আল্লাহর নবীকে 99 ভাগ, 90 ভাগ, 80 ভাগ মানবেন, কিন্তু 100 ভাগ মানেন না। কিন্তু 100 ভাগ না মানলে কি ঘটনা ঘটতে পারে আমি এখানে একটু বলবো। যেমন বলছিলাম যে এই বিদ্যুৎ এখানে 99 ভাগ নিশ্চিত এখানে আছে বিদ্যুৎ, তাহলে আপনি কেবলে হাত দিতে চাইবেন না। 1 ভাগ কেউ বললো যে না, আমার ধারণা 100 ভাগের 1 ভাগ এখানে বিদ্যুৎ নাই, তাহলে আপনি কি করবেন? অথবা এখানে বিদ্যুৎ নাই 99 ভাগ, 100 ভাগ 1 ভাগ মাত্র এখানে বিদ্যুৎ থাকতে পারে, আপনি তাও সেখানে হাত দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ক্ষেত্রে আমরা যদি একটু পার্সেন্টেজটা বা শতকরা ভাগটা যদি আমরা নিয়ে আসি, আমরা কে কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি? 100 ভাগ নাকি 99 ভাগ? 99 ভাগ যদি হয়ে থাকে তাহলে ভয়াবহ বিষয় হলো কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, প্রথমে আদমকে বলা হবে, হে আদম, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি এবং জাহান্নামী বাছাই করো। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমি কেমনে বাছাই করব? কয়জন জান্নাতি আর কয়জন জাহান্নামী? তখন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে তোমার সন্তানদের মধ্য থেকে 1000 মানুষ নাও, নিয়ে একজন মানুষ সবচেয়ে ভালো, সবচেয়ে আমলদার, সবচেয়ে পরহেজগার, ইমানদার, এই লোকটা হবে জান্নাতি, বাকি 999 জনই যাবে জাহান্নামে। তাহলে তো আপনি একটার মধ্যে নাই। তাহলে 1-এর মূল্য কত? এটাকে আমরা বুঝি না। 1-এর মূল্য কত? যখন গাড়িটা ছুটে যায়, 1 মিনিট আগে ট্রেনটা যখন ছুটে যায়, তখন আপনারা বুঝেন 1 মিনিটের মূল্য কত। যখন আপনার ফ্লাইট ছুটে যায়, তখন আপনি বুঝেন যে 1 মিনিটের মূল্য কত। তার মানে 1-এর মূল্য অনেক জায়গায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ক্ষেত্রে আমাদের কোনোভাবেই 99 ভাগ মানা যায় না, 100 ভাগই মানতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং আল্লাহর নবীর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো। দুইটার আগেই আতিউ শব্দটা আসছে। এটা আল্লাহর নির্দেশনা। কোরআনুল কারীমের মধ্যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন প্রায় 700 বার। কতবার বললাম? 700। 100, 200, 300 নয়, 700 বারের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সম্বোধন করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা। হে নবী, আপনি দেখবেন, ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন, ইন্না আ'তাইনাকা আল কাউসার, আমি আপনাকে দান করেছি, আমি আপনাকে দান করেছি। তারপরে কি? ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন, নামাজ পড়েন, ওয়ানহার, কুরবানি করেন। এটা কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে এমন কতটা পাওয়া যাবে বললাম? প্রায় 700-এরও অধিকবার আল্লাহ রাব্বুল আলামিন কুল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ নবীকে বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। এতবার সম্বোধন করা হয়েছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সম্পর্কটা কেমন খেয়াল করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আপনি এক ধাপ আগাতে পারবেন না। আমাদের সমাজে কিছু বিষয় আছে, যেমন আমরা ফরজ, প্রথমে কি ফরজকে মূল্যায়ন করতে হবে, প্রথমে কোরআনকে মূল্যায়ন করতে হবে, প্রথমে আল্লাহর নির্দেশ, পরে নবীর আদেশ। এই ধরনের কথা আমাদের সমাজে চালু আছে। আপনারা সবাই বুঝতে পারতেছেন কথা? তাইয়্যিব। তাহলে এই কথাটা আসলে কতটুকু ঠিক এখন জেনে নেন। এই কথাটা একবারে ভুল, এটা ঠিক নয়। আগে আল্লাহর আদেশ, পরে নবীর আদেশ। আল্লাহর আদেশটা কে নিয়ে আসছেন বলেন? নবী নিয়ে আসেন না। তাহলে নবীর আদেশ পরে রাখলেন কিভাবে? নির্দেশ যেটা, সেটা নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি, তোমরা সালাত আদায় করো যেমনে আমাকে দেখেছো।
এটাও তো আল্লাহর নবীর নির্দেশ, তাই না? আপনি সালাতে দাঁড়ালেন, রাসূলের আদেশটা ছাড়া আপনি কেমনে সালাতে দাঁড়াবেন? দাঁড়াতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তুমি সালাতের ইচ্ছা করো তখন দাঁড়াও, উঠে আগে ওযু করো, ওযু করতে গিয়ে প্রথমেই মুখমণ্ডল ধোও, তারপরে দুখানা হাত ধোও, এরপরে তুমি মাথা মাসাহা করো, তারপরে পা ধোও। চারটা। হাত ধোবেন কেমনে? কোরআন দিয়ে নাকি হাদিস দিয়ে? আমি হাত বলতে বুঝেছি এই যে এই পর্যন্ত হাত। এই হাতটা ধুবেন কি কোরআন দিয়ে ধুতে পারবেন নাকি হাদিস দিয়ে ধুতে হবে? অবশ্যই হাদিস দিয়ে ধুতে হবে। লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যে বিসমিল্লাহ বলে না তার ওযু নাই। এটা কি কোরআন থেকে পাবেন? পাবেন। তাহলে রাসূলের আদেশ ছোট হবে কেন? রাসূলের আদেশ আল্লাহর আদেশ দুইটা একই সমান। ট্রেন লাইন যেমন দুইটা আছে, একটার চাইতে আরেকটার গুরুত্ব কম বেশি কোনোটাই নয়, একই সমান। আদেশ নিষেধের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে, শরঈ বিধানের ক্ষেত্রে দুইটা একই সমান। কোরআন এবং সুন্নাহ দুইটা একই সমান। এই জন্য আপনারা বলবেন না যে আগে কোরআন তারপরে হাদিস, এটাও ঠিক নয়। আগে ফরজ মানো তারপরে সুন্নাত মানো, এই কথাটাও না। হ্যাঁ, গুরুত্বের ক্ষেত্রে কোনো সময় বিবেচনায় আছে যে আপনি যদি মনে, আমি নির্দেশের কথা বলছি এটা, কিন্তু স্বাভাবিক, যেমন 2 রাকাত সুন্নাত, আজকে 2 রাকাত সালাত হলো ফরজ, আজকে সালাত হলো 2 রাকাত সালাত ফরজ। এই 2 রাকাত সালাত পড়ার পরে যদি আপনি অন্য কোনো সালাত আদায় না করেন তাহলে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না। কিন্তু এই 2 রাকাত যদি পূর্ণতা না পায় তাহলে এই 2 রাকাত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, তখন আপনি কি দিয়ে পূরণ করবেন? কি আছে আপনার? আর কোনো সালাত নাই তো। এই জন্যই আগে পিছে অনেক বেশি সালাত আদায় করতে হয়। এই সালাত, এই 2 রাকাত সালাতকে আরো শক্তিশালী এবং সুন্দর করবে। জোহরের 4 রাকাত সালাত, তো জোহরের 4 রাকাত সালাত আল্লাহর কাছে আপনি উপস্থাপন করবেন যদি আগে 4, পরে 2, উজুর পরে 2, অথবা জোহর সালাত, ইশরাকের সালাত, চাষতের সালাত যেটা বলা হয়, এগুলো আপনি না পড়েন, রাতের সালাত আদায় না করেন, অন্যান্য সুন্নাত যদি না আদায় করেন, তাহলে জোহরের 4 রাকাত সালাত আল্লাহর কাছে উপস্থাপন করতে পারবেন না। এই জন্য ওই ক্ষেত্রে সুন্নাতের গুরুত্ব তখন অনেক আছে। যাই হোক, আমি বলছিলাম ইত্তিবাউন নবী, রাসূলের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। আমাদের ভিতরে যদি এই মাইন্ড থাকে যে আগে কোরআন পরে হাদিস, তাহলে এই মাইন্ডটা দূর করতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহ এটাও বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা মানে মানুষ, মুমিনগণ, রাসূলের উম্মাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমাদের সবারই একটু মন চায় আল্লাহকে মহাব্বত করা, আল্লাহকে ভালোবাসা। আমি যদি এই বিশাল ময়দানে জিজ্ঞাসা করি যে আপনারা আল্লাহকে ভালোবাসেন, জবাব কি দিবেন? কি বলেন তো? আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এটা বলতেও আপনাদের ইতস্ত হয়, লজ্জা লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এই কথাটাও সজোরে বলতে হবে। আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা, এটা জান্নাতের পথেও, কিয়ামতের প্রস্তুতি এবং কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে আপনার নিরাপত্তার জন্য
নিরাপত্তার জন্য আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এটা অন্যতম ঔষধ, এটা অন্যতম পাথেয়। যদি আল্লাহ এবং তার নবীকে ভালোবাসেন, এই মহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে এটা ছোটখাটো বিষয় নয়। এই জন্যই আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে অন্য কিছু নয়, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আনুগত্য করো। আপনারা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অনেকেই কবর, মাজার, পীর, ফকির, কোনো দরবার শরীফ অথবা কোনো ব্যক্তির কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন যেন আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ও আমার জন্য আল্লাহকে বলবে, তাহলে ওর মাধ্যমে আমি ভালোবাসা পেয়ে যাব। আর আল্লাহ বলছেন যে তুমি যদি ওদেরকে বলো তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। প্রথম যে কথাটা বলতেছিলাম ওই কথাটার দিকে আবার ঘুরে যাই, যে আমরা রাসূলের অনুসরণ করি, রাসূলকে মানি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাও রাসূলকে মানতো, কিন্তু নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে নাই। এখন আমাদের সমাজে বর্তমান অবস্থাও এমনই হয়ে গেছে, আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কিন্তু আমরা আমাদের বিধানের বেলায় মানি না। আমার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এর মধ্যে আমার রাসূলের দেওয়া বিধান আছে, নির্দেশনা আছে, এটা আমরা উল্লেখ করি না এবং এটা আমরা মানতেও চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে সালাত আছে, সিয়াম আছে, সাহারি আছে, ইফতার আছে। এমনকি যখন আপনি হজ করতে গিয়ে পাথর মারবেন, এই পাথর মারাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী হতে হবে। যখন আপনি 7 পাক দিবেন, এই 7 পাক কাবা ঘরে তাওয়াফ করবেন, এই তাওয়াফটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী পাক দিতে হবে এবং তাওয়াফ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোথায় দাঁড়িয়ে পানি পান করেছেন, আপনি সেখানে গিয়ে দাঁড়িয়ে পান করুন। নরমালি আপনি দাঁড়িয়ে পান না করে আপনি বসে বসে পান করুন। রাসূল সাল্লাম তাওয়াফ শেষে যখন সাঈর দিকে যাচ্ছিলেন, যাওয়ার সময় তৃষ্ণা নিবারণ, ক্লান্তি দূর ইত্যাদির জন্য তখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছিলেন। জামজামের পানি মুখে দিয়েছিলেন এবং মাথায় দিয়েছিলেন। এটা আপনি করতে পারেন। সুতরাং প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে এবং সেই সুন্নাতের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসা নয়, সাথে বোনাস দিবেন। আল্লাহ তোমাদের সব পাপ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে রাসূল অনুসরণ করতে হবে। আর রাসূল অনুসরণ করলে আল্লাহ দুইটা জিনিস দিবেন, এক, মহান আল্লাহ তোমাদের মহাব্বত করবেন, ভালোবাসা দিবেন, এবং দুই, তোমাদের পাপ থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ কিন্তু একটা বলেছিলেন, শর্ত করেছেন একটা, ফলাফল দিয়েছেন দুইটা। তাহলে রাসূল অনুসরণের দিকে আমাদের ফিরে আসতে হবে। আপনি কোথায় কোথায় অনুসরণ করেন না সেটা আমার চাইতে আপনি ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আপনি যত আমল নিয়ে হাজির হন না কেন, কিয়ামতের ময়দানে আপনাকে পার করার জন্য, আপনাকে সুপারিশ করার জন্য এই পৃথিবীবাসী নয়, আসমানবাসীও আপনার জন্য এগিয়ে আসবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা খুব ভয়াবহ কথা। কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া আমরা কেউ পার হতে পারবো? এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন রাসূলের সুপারিশ ছাড়া কি আমরা কেউ পার হতে পারবো? পারবো না। এই কথাটা তো ভালোভাবে বিশ্বাস করেন, 100% বিশ্বাস করেন। রাসূলের অনুসরণ নাই কেন? রাসূলের অনুসরণে এখনো আমাদের মধ্যে পূর্ণতা হচ্ছে না কেন? আসে না কেন? কোথায় বাধা, কোথায় কমতি, কোথায় লেক? আপনি এটা দেখেন, আপনি নিজেই দেখেন। আপনার বাড়িতে দেখেন, আপনার গাড়িতে দেখেন, আপনার রাস্তায় দেখেন, আপনার দোকানে দেখেন, আপনার ব্যবসা বাণিজ্যে দেখেন, আপনার আয় ইনকামে দেখেন, আপনার চাকরিতে দেখেন, আপনার প্রত্যেকটা জায়গায় দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আছে কিনা। অত সোজা নয়। আপনি যদি মা বাবাকে অসন্তুষ্ট রাখেন, মা বাবাকে যদি অসন্তুষ্ট রাখেন, কিয়ামতের দিন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন? কোনো সুযোগ আছে?
তাহলে রাসূলকে অসন্তুষ্ট করে আপনি কিভাবে মুক্তি পেতে চাচ্ছেন? পারবেন না। এজন্য সাবধান। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, আপনি এটাও বলে দিন তোমরা আল্লাহর অনুসরণ করো। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং অনুসরণ করো রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা অনুসরণে, অনুধাবনে অথবা অনুকরণে না যাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে বেঈমান কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। রাসূলের অনুসরণ, আমি কিছু কথা বলবো, এই জন্য সাবজেক্টটা নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা আমরা জানি 100 ভাগ করতে হয়। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ লুকিয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী তোমাদেরকে যা দিয়েছেন তার অনুসরণ করো, গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এই আয়াতগুলো যদি এক জায়গাতে করা হয়, আল্লাহ আরো বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, তারা যেন সাবধান হয়ে যায়, এরা যেন সতর্ক হয়। কিভাবে? যারা রাসূলের আদেশের, নির্দেশনার বিরোধিতা করে, যারা রাসূলের আদেশের বিরোধিতা করে তারা যেন সাবধান হয়ে যায়। অচিরেই দুনিয়াতে তাদের উপর কোনো গজব অথবা আযাব অথবা কোনো কষ্ট তাদের উপর পতিত হবে, অথবা কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত হবে এবং মহা খারাপ অর্থাৎ কষ্টদায়ক আযাবের মুখোমুখি হবে। অথচ আপনারা একটু খেয়াল করছেন না যে অনেকের হাতে নখটাও বড় থাকে। আপনি খেয়াল করে দেখবেন, এই নখটা বড় রেখে যদি আপনি মারা যান, মা বোনদের হাতে বেশি দেখা যায়। যদি নখটা বড় রেখে মারা যান, আপনি কেন কাটেন নাই, এই প্রশ্ন যদি মুনকার নাকির 1 নম্বরে করে, আগে বাদ দেন ওগুলো, এটা যদি করে তাহলে আপনি জবাব দিতে পারবেন? কোনো জবাব নাই। আপনি কেন আজকে পর্দা করেন নাই, কেন আপনি বেহায়ার মতো চলাফেরা করেছেন, কেন আপনি আপনার চোখকে খারাপ কাজে ব্যবহার করেছেন, এই জবাবগুলো আপনি কোনোটাই দিতে পারবেন না। এটাও একটা সুন্নাহ। এই নখ কাটাটাও সময় মতো, এটা একটা সুন্নাহ। একটা কাটা সুন্নাহ, আবার কিছু আছে রাখাটা সুন্নাহ, দুইটাই সুন্নাহ। অনেকেই আপনারা মেয়েদের মতো গোফগুলো চেঁচে ফেলেন, এটা হারাম। খুব বড় করে বললাম, আপনাদের খারাপ লাগতেছে, এটা হারাম। হারাম কাজ করে আপনি নবীর শাফাত পাবেন না। আপনি জুমার সালাত আদায় করতে আসেন, পুরস্কার পাবেন, পুরস্কার পাবেন। কোরআন পড়বেন, পুরস্কার পাবেন। সিয়াম রাখবেন, পুরস্কার পাবেন। সালাত আদায় করছেন, এগুলোর সব পুরস্কার পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভয় পাবেন না। আমি ওইগুলো বাতিল করতে আসি নাই, তবে কোরআনের আয়াত আছে, আমি সেটাও বলবো। এই আমলগুলো থাকবে, আমল নষ্ট হবে না। কিন্তু আপনি কেন আপনার গোফটা চেঁচে ফেলেছেন মেয়ে মানুষের মতো, এই প্রশ্নের জবাব দেওয়ার পরে, এই প্রশ্নের উত্তর যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে না পাবেন, ততদিন পর্যন্ত আপনাকে এই শাস্তিটা ভোগ করতে হবে। এটার জন্য যদি আপনি প্রস্তুতি নেন তাহলে তো কোনো সমস্যা নেই, সেটা আপনার বিষয়। জাহান্নামে যেতেই লাগে 70 বছর, ওখান থেকে বের হতে আরো কত 100 বছর লাগবে, ওটা আপনি একটু খেয়াল করি। খেয়াল করার পরে এইসব হিসাব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের বলে দিয়েছেন, যা দিয়েছেন তোমরা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন সেটা বর্জন করো। নিষেধ করেছেন দাড়ি কাটতে, আপনারা এখনো কাটতেই আছেন, কাটেন, কতদিন পারেন দেখা যাক, কাটতে থাকেন। ওটা আপনারা নিজে অনুমতি নিয়ে নিয়েছেন, মানে ওহী যেন রাসূলের কাছেই নাজিল হতো না, আমাদের কাছে নাজিল হওয়া শুরু হয়েছে। আমি নির্দেশনার ক্ষেত্রে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন মদ হারাম, এই মদ কোন সাহাবী খেয়েছেন হারাম হওয়ার পরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নির্দেশনা, সুদ হারাম, আর কোন সাহাবী সুদ খেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন পর্দা আবশ্যক, ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার সন্তান কন্যা এবং অন্যান্য যারা ছিল, কোন সাহাবীদের চেহারা একজন আরেকজনকে দেখেছে, আপনি এটা পাবেন না। তাহলে নির্দেশনা কোথায়?
আমরা তো মৌখিকভাবে সবাই বলতেছি আমরা আল্লাহর অনুসরণ করি, নবীর অনুসরণ করি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। তার মানে আপনার কথার সাথে বাস্তবতার কোনো মিল নেই। যদি মিল না থাকে তাহলে কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। সবাই আসামি। কেউ 100 মামলার আসামি হবে, কেউ একটা মামলার আসামি হবে, কেউ 1000 মামলার আসামি হবে, কেউ লক্ষ লক্ষ মামলার আসামি হবে, আবার কেউ কেউ কোটি কোটি মামলার আসামি হবে। এক একটা মামলার ফায়সালা হবে, এটা নিষ্পত্তি হবে, এর শাস্তি হবে, তারপরে দ্বিতীয় মামলা ধরা হবে। এটা হলো আল্লাহর বিচার। জাযাউ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা জাযাউ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা তো হিসাবই করে না। আল্লাহ বলছেন এই জাহান্নামীরা, এই বেঈমান, এই মুনাফিক, এরা হিসাবই করে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ এই জন্য বলেও দিয়েছেন জাযাউ বিফাকা। এটা ব্যাখ্যা সম্বলিত একটা চমৎকার আয়াত, সূরা নাবার সম্ভবত 23 বা 24 নম্বর আয়াত। আপনারা যদি পারেন ব্যাখ্যাটা দেখে নেবেন। এর আগেও আমি সম্ভবত বলেছি, আবার আজকে একটু টাচ দিয়ে যাই। যদি আপনাদের মনে হয় যে নবীর অনুসরণ পরিপূর্ণ করতে হবে তাহলে আপনারা করবেন, আর যদি মনে না হয় তাহলে তার দায়ভার আপনার উপরেই থাকবে। জাযাউ বিফাকার অর্থ হলো পরিপূর্ণ প্রতিদান, পরিপূর্ণ পরিণতি। আপনি যা যা যখন যতটুকু যেভাবে করেছেন তা ততটুকু তখন সেইভাবে আপনাকে পরিপূর্ণ নেকি দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, অথবা পরিপূর্ণ শাস্তি আপনাকে ভোগ করতে হবে। একটা জিনিস, আমরা মসজিদে আসি না? একবার মসজিদে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতে কিসের ব্যবস্থা রাখবেন? আপ্যায়নের ব্যবস্থা রাখবেন। এই হাদিস কি আপনাদের জানা আছে? শুনেন নাই কখনো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান গদা আও রাহা ইলাল মসজিদি আ'আদাল্লাহু লাহু নুজুলান মিন গফুরির রহিম কুল্লামা গদা আও রাহা। ও যখনই একবার মসজিদে যাবে আল্লাহর জন্য, মসজিদে যাবে সকালে অথবা বিকেলে, যখনই যাক না কেন, একবার যাওয়ার জন্য মহান আল্লাহ তার উদ্দেশ্যে জান্নাতের মধ্যে একবার আপ্যায়নের ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ। আজকে আপনি মসজিদে এসেছেন 2 বার, তাহলে 2 বার আপ্যায়নের ব্যবস্থা কনফার্ম, রিজার্ভেশন হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। আসরে আসবেন 3 বার হবে, মাগরিবে আসবেন 4 বার হবে, এশাতে আসবেন 5 বার হবে। যদি আপনার মনে হয় না আমি তাহাজ্জুদের নামাজ মসজিদে পড়বো তাহলে 6 বার হবে। যদি আপনি মনে করেন ইশরাকের নামাজ আমি মসজিদে গিয়ে পড়বো তাহলে 7 বার হবে। যদি আপনি মনে করেন যে না এখানে জানাজার সালাত হচ্ছে, আমি সালাতের উদ্দেশ্যে এখানে এসেছি, তাহলে সালাতের উদ্দেশ্যে যদি আবার মসজিদে আসেন তাহলে আপনার জন্য 8 বার হবে। আপনি যদি মনে করেন যে না আমি আরো সালাত আছে, দুহা চাষতের সালাত আদায় করার জন্য আমি বাড়ি থেকে মসজিদে আসবো, আপনি যতবার আসবেন একবার আল্লাহ একবারের জন্য আল্লাহ আপনার জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা রাখবেন। আর মনে রাখবেন আল্লাহর আপ্যায়ন মানে হচ্ছে 1 সন্ধ্যা 2 সন্ধ্যা, একটু সময় 2টা সময় না। আপনি যদি কোনো ওপেন বুফিয়াতেও যান সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 4-6 ঘন্টা পর্যন্ত আপনার সময় দেওয়া হয় মাত্র কিছু টাকার বিনিময়ে। আল্লাহর আপ্যায়ন হয়তোবা 2 দিন 4 দিন নয়, 2-4 নয়, 200-400 বছর হয়তোবা কেটে যাবে একবার আপ্যায়নের বিনিময়ে। সুবহানাল্লাহ। একটু ভাবেন তো বিকল্পটা, বিপরীতটা ভাবেন তো। এটা তো ভালো লাগলো ভাবতে। আপনি যদি একবার সিগারেট টান দেন তাহলে আপনাকে জেল খাটতে হবে। আপনি যদি 1 টাকার সিগারেট বিক্রি করেন আপনাকে জেল খাটতে হবে। আপনি যদি আলা পাতা জর্দা যদি বিক্রি করেন তাহলে আপনাকে জেল খাটতে হবে। আপনি যদি একটা দানা খেয়ে থাকেন তাহলে আপনাকে জেল খাটতে হবে। আপনি যদি একদিন একটা আলু কম বেশি করে থাকেন তাহলে এর জন্য জেল খাটতে হবে। যদি আপনি তাকে ঠকিয়ে ছিনা টাকা দিয়ে চালাতে চান তাহলে এর জন্য আপনাকে জেল খাটতে হবে। এগুলো খুব মামুলি বিষয়, তাই নয়? আল্লাহর নবী বলছেন ওয়া ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইয়ারা বিহা বাসা ইয়াহবি বিহা ফিন্নার। মনে রেখো আমার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন মানুষ মাঝে মাঝে কিছু কথা বলে, এই কথা এটা তেমন গুরুত্ব, লা ইয়ারা বিহা বাসা মানে জাস্ট নো প্রবলেম, এটা মানুষ মনে করে, এটাতে কোনো সমস্যা নেই।
এই স্বাভাবিক কথাই তো, অথচ এই কথাটাই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা আমার নবীর ভাষা অনুবাদ করে দিলাম। আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে আপনারা জানেন শোনেন, তারপরে এখন পর্যন্ত আপনারা টাকনির নিচে এই কাপড় পরে যাচ্ছেন। আপনারা জানেন শোনেন, এখন পর্যন্ত মহিলারা টাকনির উপরে এই কাপড় পরে যাচ্ছে। আপনারা জানেন শোনেন, এখন পর্যন্ত আপনারা আপনাদের চেহারা বের করে, আপনাদের সাজ সৌন্দর্য এগুলো সব বের করে এখনো বেহায়া আপনার মতো আপনারা বিয়েতে যাচ্ছেন, বিয়েতে খেতে যাচ্ছেন। আবার বিয়েতে শুনলাম গান বাজনা বাজা, এখন আবার বেড়াইতে নাকি নতুন করে শুরু হয়েছে, বিয়ের মধ্যে উল্টাপাল্টা আরো কিছু খাওয়া খাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আহলুল হাদিস সমাজ বাংলাদেশের পরিচিত 2-4টা অঞ্চলের মধ্যে বেড়াই ধরে অন্যতম। এর প্রতি আলেম ওলামাদের মহব্বত আছে এবং দোয়া আছে। আপনারা যেমন আলেমদের মহব্বত করেন, এটাও মনে রাখবেন আলেমরাও আলহামদুলিল্লাহ আলেমরাও আপনাদেরকে মহব্বত করেন। এই বলে বিয়ের মধ্যে এই নষ্টামি চলবে, বিয়ের মধ্যে তাই বলে কি গান বাজনা চলবে মুসলমানদের বিয়েতে? এটা কোন ধরনের কথা? এটা কি সুন্নাত নাকি নফল? এটা কি সওয়াবের কাজ নাকি সামাজিক কাজ? কে অনুমতি দেয় এই ধরনের বিয়েতে? ইমাম সাহেব এখানে আছে, আমি ইমাম সাহেবকে অনুরোধ করব, আদেশ করতে পারবো না, ইমাম সাহেবকে অনুরোধ করব যে ওনার প্রতি অনুরোধ থাকলো যদি কোনো বিয়েতে গান বাজনা বাজে আল্লাহর ওয়াস্তে সেটা ত্যাগ করবেন, আল্লাহর ওয়াস্তে ত্যাগ করবেন। কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন খাদেম, মসজিদের স্টাফ, আমি সাথে একটু পরামর্শ দিব, এখানে ওনার অনুরোধ করতে পারবো না, পরামর্শ দিব মসজিদের সভাপতি বা সেক্রেটারি বা মুতাল্লি বা যারা কমিটিতে আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে যদি আল্লাহকে ভালোবেসে থাকেন আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলো ত্যাগ করবেন না। তোমার বিয়েতে গান বেজেছে, আমি যাব না, আমি সরাসরি, হয়তো উনি বাস্তবায়ন করতে পারেন নাই, কিন্তু আমি সরাসরি আগের যে মুতাওয়াল্লি ছিলেন, সভাপতি সাহেব ছিলেন মুশাররফ হোসেন সাহেব, আল্লাহ তার উপর রহম করুন, আমি তার মুখ থেকে শুনেছি এবং এখানে বসে বলেছেন তোমার বাড়িতে গান বাজেছে না, আমি তোমার বাড়িতে যাব না। উনি অনেক অনুরোধ করেছেন, উনি জানেন, পরে গেছেন কিনা আমি জানি না, কিন্তু এখানে আমার সামনে বলেছেন। আপনারা এভাবে বলেন, যদি না বলে তাহলে বন্ধ করতে পারবেন না। এই নষ্টামো, এই বহায়াপনা, নোংরামি চলতেই থাকবে। আরো কি দেখেছেন, আরো দেখবেন 2-4 বছর যাক, দেখবেন। আজকে আমরা সমাজে চলতে ফিরতে গিয়ে আগে 10 বছর আগে আমরা গেঞ্জি পরিহিত, শুধু গেঞ্জি, ওড়না ছাড়া আমরা মহিলাদেরকে, যুবতী মহিলাদেরকে দেখতাম না। এখন আপনি চলতে ফিরতে গিয়ে দেখবেন এখন গুনতে হবে ওড়না সহ কয়জন মহিলা আছে। তার মানে আমরা খারাপের দিকে যাচ্ছি না তো? যখন খারাপের দিকে চলে যাচ্ছে আর আপনি সেখানে নৌকা ভাসিয়ে দিচ্ছেন, আর আপনি সেখানে ডিঙ্গা ধরে, আপনি হাল ধরে নৌকা কারো সামনে নিয়ে যাচ্ছেন খারাপের দিকে, তাহলে আপনাকে জবাব দিতে হবে। ভাইরা আমার, আমি সুন্নাহর অনুসরণ নিয়ে কথা বলতেছিলাম। বিয়েটা সুন্নাত না? কি এটা? বিয়েটা কি? আচ্ছা, সুন্নাত। সুন্নাত কি আপনার বাপ দাদার মতো করতে হবে নাকি নবীর মতো করতে হবে? নবীর মতো না? আমার ভাষাগত, আল্লাহ যেন আমাকে মাফ করেন, তো এই যে আমি আমার মতো যদি সুন্নাত গুলো পালন করি তাহলে এটা সুন্নাত নয়, এটা বেদাত, এটা নষ্টামি, এটা খারাপ। তাহলে সুন্নাতটা রাসূলের সুন্নাত, আপনি বলছেন যে নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা সুন্নাত, বিয়ে করা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, কাইলুলা করা সুন্নাত, ঘুমানো সুন্নাত, ইত্যাদি ইত্যাদি। এই সুন্নাতগুলো আমাদের কাছে বেশি মহাব্বতের, বেশি প্রিয়। মধু খাওয়া সুন্নাত, এগুলো প্রিয় কেন? পরিহার করা। কোরআনের আয়াত বললাম না, মা তাকুমুর রাসূল ফাখুযু, যেটা দিয়েছেন সেটা নাও, আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো, একবারে বর্জন করা। হাদিসের ভাষা এটাই, ফান্তাহু, তোমরা একেবারে বর্জন করো। আমরা গ্রহণ করার ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকতে পারে, গ্রহণ করার ক্ষেত্রে শিথিলতা থাকতে পারে, কিন্তু বর্জন করার ক্ষেত্রে কোনো শিথিলতা নেই। যেটা হারাম সেটা হারামি, যেটা না যায় সেটা না যায়জি। সুতরাং এই হারামের পিছনে আপনারা সময় দিবেন না। সুন্নাহর একটা মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করতেছিলেন, এইভাবে পানি দিলেন, সাহাবীরা চেয়ে আছেন। আল্লাহ নবী বললেন শোনো, খিলাল করলেন, বললেন যে এইভাবে খিলাল করাটা মহান আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওযুতে খিলাল করা এটা কি সুন্নাত না ওয়াজিব? হ্যাঁ, দাড়ি খিলাল করা আপনারা জানেন তো সুন্নাত না এটা? আল্লাহ নবী কি বললেন?
আল্লাহ আমাকে আদেশ করেছেন। তাহলে সুন্নাতকে ছোট ভাবা কোনো সুযোগ আছে? তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকে রফুলাই দেন করাকে তুচ্ছ তাচ্ছিল্য বলে, বুকের উপর হাত বাঁধাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেকে পায়ে পা মিলানোকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট খাটো বলে উড়িয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়, মহান আল্লাহ তাদের মর্যাদা বাড়ান এবং জান্নাতে বাড়ি বানিয়ে দেন। আপনার কাছে ছোটখাটো, কিন্তু মর্যাদায় কত অধিক। আপনার কাছে মুসাফা করলেও হলো, না করলেও হলো, কিন্তু মুসাফার মর্যাদা অনেক বেশি। মুসাফা করলেই আল্লাহ উভয়ের গুনাহ ক্ষমা করে দেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আমরা সমাজে বিভিন্ন মসজিদে যাই, আমরা সালাত আদায় করি না? দেখবেন, আপনারা যান শহর নগরে গিয়ে সালাত আদায় করবেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, মানে আপনাকে একটু সময় দিবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই ছোট্ট বাক্যটা তাসবিহটা পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেন। সহিহ হাদিস। তার মানে সুন্নাতের মর্যাদা আছে। একটা কথা এখন বলবো, তা হলো আপনারা অনেকে এসেছেন, সুন্নাতকে ভালোবাসেন, সুন্নাতের মর্যাদা দেন, সুন্নাতের অনুসরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং নবীর অনুসরণ করো, কিন্তু তোমাদের আমলগুলো বরবাদ, নষ্ট করিও না, বাতিল করিও না। এটা কেমন কথা? আল্লাহর আদেশ মানলে নেকি হয়, ফরজ পালন হয়, রাসূলের আদেশ মানলে নেকি হয়, সুন্নাহ পালন হয়, সুপারিশ শাফাতের জন্য পথ উন্মুক্ত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, কিন্তু তোমাদের আমলগুলো বাতিল করো না। কেন বাতিল হয়? বাতিল হয় যারা সালাতে 2 নাম্বারই করবে, রাসূল অনুসরণ করবে না, ওদের আমলগুলো বাতিল হবে। ওযু করার সময় কি বলতে হয় বলেছিলাম? বিসমিল্লাহ, তাই না? বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহর মধ্যে 7টা অক্ষর আছে, আর বিসমিল্লাহির রহমানির মধ্যে, রহমানির রহিমের মধ্যে কয়টা অক্ষর আছে? 19টা। তাহলে এই 7 অক্ষর বিশিষ্ট শব্দের চাইতে 19 অক্ষর বিশিষ্ট যদি আমি তেলাওয়াত করি, এটা কি বেশি ভালো নয়? বাহ্যত এটা বেশি ভালো, এটা সুন্দর, কিন্তু দেখেন কি নির্মম পরিহাস, যারা বেশি বেশি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেদাতি হিসাবে উল্লেখ করেছেন, তাদের জন্য শাফাত নাই। তার মানে যতটুকু ততটুকু অনুসরণ করবেন, আপনি বাড়াবাড়ি করতে পারবেন না, অতিরিক্ত করতে পারবেন না। এই আদেশ আপনার নেই, এই অধিকারও আপনার নেই। এই জন্য রাসূলের যতটুকু অনুসরণ ততটুকু করুন। আপনারা, আমি জানি না, ওই আলোচনা করাটাও ঠিক না। আমি একদিন দাওয়াত খেতে গেছিলাম, জানি না ইমাম সাহেব ছিলেন না কে ছিলেন, আমার তো ধারণা ইমাম সাহেব ছিলেন। দাওয়াত খেতে গেছিলাম, শুনলাম, এটা বাস্তব কথা বলতেছি আপনাদের, আমাদের যদি হুঁশ ফিরে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না ফিরে তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখবেন। দাওয়াত খেতে গেলাম, তো আমি দাওয়াত খাওয়া বাদ দিয়ে আমি হিসাব করতেছিলাম আমাকে আজকে কি কি খেতে দিয়েছে এবং কত টাকা হতে পারে। বাস্তব, তুমি কি ছিলে? হ্যাঁ, তৈব আব্দুল আলিম ছিল, ওর মনে আছে। আমি হিসাব করতেছিলাম কত টাকা হতে পারে। তো আমি একটা আনুমানিক হিসাব করলাম যে আমার এখানে আমাকে যে খাবারটা দেওয়া হয়েছে, সবাইকে নয়, 3 জনকে নয়, 4 জনকে, একজন, মানে আমাকে যে খাবারটা দেওয়া হয়েছে, তাতে আমি হিসাব করলাম প্রায় 3 থেকে 3,500 টাকার খাবার শুধু আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা কি বলেন, এটা কি একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব? এবং এমন কিছু খাবার আছে, এই খাবারটা দ্বিতীয় জন আর কেউ খেতে পারবে না। আপনারা আরবদের দুর্নাম করেন, যদি কেউ দুর্নামের এখানে থেকেন, সুন্নাত পরে, সালাত পরে, আপনারা বসেন, আমি আপনাকে বুঝাই দেব। আরবদের খাওয়া আমরা বহুত খেয়েছি, থেকেছি, বড় প্লেটে উট, গরু, ছাগল নিয়ে এসে আপনাকে দিচ্ছে, আর আপনি এখানে লিখে দিলেন দেখো খাবার কিভাবে নষ্ট হয়। আপনি নষ্ট হওয়া খাবারটা আমাকে দেখাবেন, শুধু ছবি নয়। ওখানে খাবে, আমি উঠে যাব, তারপর আরেকজন এসে বলবে এই খাবারই খাবে,
আফ্রিকান, কালো, নাক বোচা, ঠোঁট মোটা, তাদের অনেক সময় লালাও ঝরে পড়ে। আমরা তাদের সাথে একই প্লেটে বসে খেয়েছি, একজন দুইজন নয়, হয়তো বা 3-4 বার এই খাবারটা খাওয়া হবে, একে একে খাওয়া হয়, ওই খাবারই খাবে। এখনো আমার সাথে একজন আরবি আছেন, সৌদি আছেন, উনি এখানে নাই, তো ওনার সাথে গতকালকে একই প্লেটে খেয়েছি, একই প্লেটে একই খাবার। হয়তো উনি কিভাবে খাচ্ছেন, আমি কিভাবে খাচ্ছি, কোনো সমস্যা নেই, আপনারা তাদের দুর্নাম করেন। তাহলে এই খাবারটা যে আমাকে দিল, এটা কি অপচয় নয়? আপনাদের কি মানে অপচয় এটা? তাহলে আপনার এই ধনী হওয়ার কোনো দরকার নেই, আপনার এই টাকার কোনো দাম নেই, কোনো মূল্য নেই। কিয়ামতের দিন একটার কারণে হয়তো আপনি বিপদে পড়ে যাবেন। আপনি মুসল্লি হন, আপনি হাজী হন, আপনি পরহেজগার হন, অথবা আপনি রাতের মুসল্লি হন না কেন, তাহাজ্জুদ গুজারি হলেও আপনার এই একটা হিসাব দেওয়ার জন্য হয়তো বা 1000 বছর আপনাকে জেল খাটতে হবে যদি আল্লাহর কাছে তওবা না করেন। এই জন্য বিয়েতে এত বাড়াবাড়ি নয়, এত মোহর কেন? বিয়েতে সহজ করার কথা, আর আপনি কঠিন করে বসে আছেন। বিয়েতে দাওয়াত দিচ্ছেন, 1000 মানুষকে সবার কাছে টাকা নিচ্ছেন কেন? খাওয়ানোর হিম্মত যদি না থাকে দাওয়াত দিবেন কেন? আপনাকে কে বলেছে আপনাকে দাওয়াত দিতে? এই কথাটা আমি অনেকবার বলেছি, আবার বহুদিন পরে বলে গেলাম। বিয়েতে নাকি এখন বেশি ঢলাঢলি হচ্ছে। আপনার বাড়ির মেয়েরা পর্দা করে না, পর্দানশীলা মহিলাদেরকে আপনি ইয়াতে প্যান্ডেলে গিয়ে বসালেন কেন? আবার ওই ছেলেরাই খাওয়াচ্ছে, ওই ছেলেদেরকে দেখা যায় ওর জন্য হারাম, অত তারা বসে আছে। আমি এই কথাগুলো বলতেছিলাম সুন্নাহর ক্ষেত্রে, সুন্নাহর অনুসরণ এবং সুন্নাতের একটা মর্যাদা আছে ভাই, সুন্নাতের একটা মর্যাদা আছে। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের যারা বেঈমান তাদের নেতা নেত্রীদের সাথে বসে, নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের সাথে বসে খাবার খাচ্ছিলেন। তো উনি খুঁটে খুঁটে খাচ্ছেন, তখন সবাই গা ঠেলাঠেলি করতেছে আর বলতেছে, দেখছো একজন প্রেসিডেন্ট, পুরো পৃথিবীর নাকি প্রেসিডেন্ট। তখন পুরো পৃথিবী বলতে হবে, অর্ধ পৃথিবী নয়, পৃথিবী বলতে হয়, কারণ মুসলিম জাহানের উনি শাসক ছিলেন। তো বলছে দেখো খাবার খুঁটে খুঁটে খাচ্ছে, আসলে এটা লজ্জার। তো তখন সবাই বলছেন যে আমিরুল মুমিনিন আপনি এভাবে খাচ্ছেন, এরা তো হাসাহাসি করতেছে। তখন উনি বলছিলেন যে তারাকতু সুন্নতি সুন্নাতা হাবিবিল্লাহ সুন্নাতা হাবিবি ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। এই হুমাকা আহমক যেটা বলি না আমরা, ভাষা আহমক বলি, তো বুঝেন না? এই আহমকটা বাংলা, এই আরবি ভাষা কিন্তু। তখন উনি বললেন আরে এই আহমকদের জন্য আমি আমার হাবিব, আমার প্রিয় দোস্ত রাসূলের সুন্নাতকে আমি ছেড়ে দিব, ভাবলে কিভাবে? এটা অসম্ভব, আমি সুন্নাত ছাড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করতেন। আর আপনি কোন পর্যায়ে আছেন? আপনি একজন পাক্কা মুসল্লি মুসলিম হয়ে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এইভাবে অবহেলা করেন, তাহলে এটা তো অতি অসুন্দর, এটা আমাদের আপনার জন্য মানায় না, এটা আসলেও অসুন্দর। আপনি চেষ্টা করেন না, কিভাবে চেষ্টা করছেন আপনি যে আমার বিয়েতে যেন নষ্টামি না হয়, আমার বিয়েতে যেন নিষিদ্ধ কোনো বস্তু যেন না আসে, যেন না খাওয়া হয়। আমার 1 টাকা গেলে আমার ব্যথা আছে, 1 টাকাও যদি যায় ফকিরকে দেওয়ার সময় আমি দেখি যে টাকার নোটটা 10 টাকা গেল না 20 টাকা চলে গেল, নাকি 50 টাকার নোট গেল, তাহলে তার মানে এই টাকাটার আমার ব্যথা আছে। আপনার টাকা দিয়ে মদ খাওয়া হয়, আপনার টাকা দিয়ে এই ধরনের ড্রিঙ্কস করা হয়, আপনার টাকা দিয়ে গরু মুরগি গোস্ত নষ্ট হয়, আপনার টাকা দিয়ে গেট ধরার নামে আপনি 2-4-10 লাখ টাকা খরচ করেন। এটা আবার কোন পর্যায়ের খরচ বলা হয়েছে এটা? হ্যাঁ, টাকাওয়ালা আপনি একাই নাকি? দুনিয়াতে আর টাকাওয়ালা নেই, আরো আছে। যান দেখতে পাবেন, আল্লাহর রাস্তায় মরার পরে বলেছিলেন আমার মৃত্যুর আগে যেন কেউ না জানে, প্রায় 10,500 কোটি টাকা দান করে গেছেন আমার এই বাংলাদেশের জন্য। 2007 সালে নভেম্বর মাসে যখন সিডর হয়েছিল, সিডরে যখন তছনছ হয়ে গেছিল বাংলাদেশের একটা অঞ্চল, তখন একজন মানুষ মৃত্যুর আগেই দান করে গিয়েছিলেন 10,500 কোটি টাকা। কেউ জানতে পারে নাই। 15 সালে, তার মানে 7.5 বছর পরে যখন মারা যাচ্ছেন, তখন আমরা জানতে পারলাম সেটা হলো ওই সৌদি আরবের বাদশা মালিক আব্দুল্লাহ। আসলেই কেউ জানে না এটা কে দান করেছিল। পরবর্তীতে সেটা জানা গেছে যে 10,500 কোটি টাকা দান করেছে। তাহলে আপনার কত টাকা আছে, কত টাকা দান করেছেন, কি করেছেন আপনি? বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জন্য পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন। ওই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ যে ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন নারী
যেই হোক না কেন তাদের কোনো সুযোগ নেই আল্লাহ এবং তারা নবী যে আদেশ দিয়েছেন এর বিপরীত কোনো কিছু খুঁজে অথবা কোনো অপশন খুঁজে বের করে। খবরদার অপশন খুঁজে বের করবেন না। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের যারা নাফরমান তারা হলো স্পষ্ট বিভ্রান্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে প্রকৃত মুসল্লি হওয়ার, রাসূলের মুহাব্বতকারী হিসাবে, রাসূলের মুহিব হিসাবে আল্লাহ যেন আমাদের শাফাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, যারা একবারে অন্তর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে তাদের শাফাত খুব দ্রুত হবে এবং খুব সুন্দরভাবে হবে। আল্লাহ যেন আমাদেরকে দ্রুত শাফায়াত নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।